আপনার বাসায় এত তেলাপোকা দেখলে হয়তো ভয় পেয়ে যেতেন, অথচ রীতিমতো খামার করে চাষ করা হয় তেলাপোকা। আমরা যেখানে টাকা খরচ করে তেলাপোকা মারি, সেখানে চায়নায় কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত তেলাপোকার খামার। সেখানে তেলাপোকার জন্য তৈরি করা হয় স্বর্গীয় ডাস্টবিন, যেখানে তেলাপোকারা নিশ্চিন্তে ডিম পেড়ে বংশবিস্তার করে। লক্ষ লক্ষ তেলাপোকা চাষ করে বেশ মোটা দামে বিক্রিও করা হয়। প্রতি কেজি তেলাপোকার শুকনো গুঁড়ো বিক্রি করা হয় এবং তা হয় 1000 থেকে 1500 টাকা দর। 100 গ্রাম শুকনো তেলাপোকায় থাকে প্রায় 65 গ্রাম আমিষ বা প্রোটিন, যেখানে 100 গ্রাম রান্না করার গরুর মাংসে মাত্র 25 থেকে 26 গ্রাম প্রোটিন থাকে। গরুর মাংসের তুলনায় তেলাপোকা প্রতি 100 গ্রামে প্রায় 2.5 গুণ বেশি প্রোটিন সরবরাহ করে। সাধারণত জার্মান তেলাপোকা এবং আমেরিকান তেলাপোকা খামারে চাষের জন্য বেশ জনপ্রিয়। তেলাপোকা চাষের জন্য অন্ধকার, শীতল ও আর্দ্রতাযুক্ত স্যাঁতস্যাঁতে পরিবেশ দরকার হয়। তেলাপোকা সাধারণত রান্নাঘরের বর্জ্য, ফলমূল, শাকসবজি এবং শস্য জাতীয় খাবার খেতে পারে, তবে মোটেও চা কিংবা বাসি শাকসবজি দেওয়া যাবে না। চায়নায় অনেক তেলাপোকার খামারে চালু হয়েছে স্বয়ংক্রিয় খাবার দেওয়ার মেশিন, তাই খামারে লম্বা সময় না থেকেও চাষ করতে পারেন খামারিরা। শুধু তাই নয়, এআই প্রযুক্তির সাহায্য নিয়ে তেলাপোকার উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। এই খামারগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তেলাপোকার জীবনচক্র, পরিবেশ এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণ করা হয়, যা উৎপাদনশীলতা বাড়ায় এবং খরচ কমায়। এবং এর মাধ্যমে বছরে প্রায় 6 বিলিয়ন তেলাপোকা উৎপাদন করে চীন। তেলাপোকা দ্রুত বংশবৃদ্ধি করে। প্রতিটি স্ত্রী তেলাপোকা একবারে 30 থেকে 50টি ডিম পাড়ে। এদের জন্য নিয়মিত পরিচর্যা ও পরিচ্ছন্নতা বজায় রাখা হয়। ডুবো তেলে তেলাপোকা মুচমুচে করে ভেজে খেতে খুব ভালোবাসে চাইনিজরা। যে তেলাপোকা আমাদের টয়লেট কিংবা ডাস্টবিনের আশেপাশে ঘুরে বেড়ায়, সেই তেলাপোকায় চাইনিজরা খুব মজা করে রান্না করে এবং ভাজি করে খায়। সব জাতের তেলাপোকা চাষ লাভজনক নয়। আমেরিকান আর জার্মান তেলাপোকা সবচেয়ে লাভজনক। বিশেষ করে চীন, কোরিয়া এবং থাইল্যান্ডের মতো দেশে তেলাপোকা চাষ একটি গুরুত্বপূর্ণ